পাকা চুল তোলা যাবে কি না, মেয়েরা হিজাবের উপর সিজদা করলে তা হয় না, এ বিষয়ে আমাকে একটু জানালে উপকৃত হতাম। নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? বেসিং এর উপরে পা তুলে উজু করা যাবে কিনা, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কিনা, বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা, বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে, এতে সালাত হবে কিনা, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি, আমার কি গুনাহ হবে, কাজী ছাড়া দুজন কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কিনা? প্রিয় দর্শক, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। জান্নাতুল নাইম জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়? মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন না, বা কোনো নামাজ পড়বেন না, কোরআন স্পর্শ করবেন না এবং তওয়াফ করবেন না, এছাড়া রোজা রাখবেন না, স্বামী সহবাস করবেন না, এছাড়া যে কোনো কাজ তারা করছেন, দোয়া দুরুদ ইস্তেগফার, আল্লাহর কাছে প্রার্থনা, ইসলাম বই পুস্তক পড়ায়, সব কাজগুলো তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল মুজাহিদ জানতে চেয়েছেন, বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে, এতে সালাত হবে কিনা? জি আল মুজাহিদ ভাই, কোনো অসুবিধা নেই, পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে। প্রিশিলা আহমেদ আপনি জানতে চেয়েছেন, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা? সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা